ছিল আমার শেফালি আপার কথার মধ্যে এক পেজ, আমিত্তির মধ্যে আড়াই পেজ, আর বিসমিল্লাহ কয় মুখে দিলে সব শেষ। কোনো মুসলমান প্রশ্ন একটা রাখছি, কিন্তু যেটা রাখছি এটা যদি আজকে জবাব দিতে না পারে তাহলে খবর আছে। যাগো আল্লাহ হাত দেয় নাই, হ্যাগো আমল নামা কই লইয়া উঠবো, বুঝছেন না? আমাদের শেফালি আপা বললেন খাজা বাবা, আমিও বললাম খাজা বাবা, বাবা আমার ছেলে কয় খাজা বাবা, বাবা আমার বাবা কয় খাজা বাবা, আর 14 গোষ্ঠী তার বাবা কয় খাজা বাবা, 14 গোষ্ঠীর বাবা। মোটামুটি 14 গোষ্ঠী সবাই কয় খাজা বাবা। আপা আপনি খালি কইবেন খাজা বাবার ঘরে দুইটা বিবি ছিল, খাজা বাবা দুইবার বিয়ে করছিলেন, খাজা বাবার দুইটা বিবি খাজা বাবারে কি কইব? ঘন কইরা যাতে খুব ফাঁক ফাঁক না থাকে, কথা নিয়ে এটাই তো ঘন, এর থেকে আর কি ঘন বানাবো? এখন যে বাটায় বানাইতে দিছে এই বাটায় কয় ঘন এত ফাঁক, ফাঁক না জানি কত ফাঁক, তাই না? তোরা 10:30টায় যদি নিশিরাত্র হয় তাইলে রাত্র যেটা নাকি নিশিরাত্র বলা হয় ওইটারে কি করবেন আপনি? পেঁচ ধরলেন, আবার আমার গান থেকে প্রশ্ন করলেন, এত পেঁচাপেচি করার জন্য আমাদের শেফালি সরকারকে ধন্যবাদ। মানে বিষয়টা বুঝতে পারলাম এতটুকু যে শেফালি সরকার আসলে একটা পেঁচের মানুষ। আল্লাহ কয় কি এত অবস্থা দেখে ওই সুপারের লোক বলতেছে, ভাই তোরে 1000 টাকা আমি পুরস্কার দিব, তুই আমার এই পায়খানা করে একটু পরিষ্কার করে দে। কালার কইরা দেয়। সুইপার কয় স্যার আপনি আমার 1000 দিবেন, আমি আপনার 2000 দিব, খালি এইভাবে আরেকবার আইগা দেখান। যারা শ্রোতা রয়েছেন, শ্রোতা বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ যে কানন্দানোর সাথে আমি একমত। অন্যান্য মঞ্চে গান গাইতে গেলে পাবলিক খুব হাল্লাচিল্লা করে, শব্দ করে, এটা কমায় না, এটা বাড়ান, এটা বাড়ায় দেখেন। আমরা খালি বলি যে আপনারা একটু চুপ করেন, কথা বললেন না। অন্যান্য মঞ্চে বলি সাউন্ডটা কমাই গেল, ভাই একটু বাড়ান, এটা বাড়ায় দেখেন। হ্যাঁ, কিন্তু আজকে সত্যি আপনারা প্রশংসার যোগ্য। আপনারা সুন্দর পরিবেশ দিয়ে বসে আছেন, মনে হচ্ছে একটা বেহেস্তের বাগান। সুবহানাল্লাহ, খুব ভালো লাগতেছে। তো আজকের পালা হইল মালজোড়া। আসলে ওই যে কানন্দন ধোয়া গাইছে না, এই ধোয়ার মধ্যে কিন্তু কোন জায়গায় কোন গান, কোন এলাকায় কোন গানের নাম। তো ঢাকায় হলো খাড়া কাওয়ালি, কেন কয় যে খাড়ায় খাড়ায় গান গাই, এজন্য কয় খাড়া কাওয়ালি। আর সিলেটে বলে মালজোড়া, গানের পৃষ্ঠে গান, এজন্য বলে মালজোড়া। তা আসলে কানন্দন এমন জায়গায় কথা রাখছে, আজকে তো পালা নাই। তিনি বলেছে আল্লাহর অনেকগুলো নাম, অসংখ্য নাম, কিন্তু সেই নামের মধ্যে একটি নাম বড় কঠিন, ওয়াহেদুল কাহার। এই কাহার নামটা আল্লাহ, এটা রূপরেখা সেদিন দেখা যাবে যেদিন এই দুনিয়া থাকবে না, আর একটা দুনিয়ার জায়গায় যাওয়ার আগে, যাকে বলে বিচারের জায়গা, হাসরের ময়দান, যেখানে আল্লাহ বিচার কার্য করবেন, সে হাসরের ময়দানে আল্লাহ সেদিন ওয়াহেদুল কাহার নামটা ধারণ করবেন। খুব ভাল লাগছে। কিন্তু আমার একটা কথা মনে হয়েছে, হাসরের বিচার তো আল্লাহ করবই। আমরা শুনছি যারা নেকি বান্দা তারা নাকি ডাইন হাতে আমল নামা নিয়ে উঠবে, কথা ঠিক কিনা? কে আনোর ভাই, কথা সত্য না? আর যারা পাপী বান্দা তারা আমল নামা নিবে কোথায়? তাদের আমল নামা দিবে হইল বাম হাতে। কি তাহলে যারা নেকি তারা ডাইন হাতে, আর যারা বদি তারা হইল বাম হাতে। আজকেও দেখছি, এর আগেও অনেক সময় রাস্তাঘাটে দেখি অনেক লোকের হাত নাই, আছে না? এরকম আছে, অর্ধেক হাত নাই, বা এই পর্যন্ত হাত থাকে না, একটা হাত নাই, কারো ডাইন হাত কারো বাম হাত নাই। একটা প্যাঁচ দিয়ে যায়, দেওয়ান সাহেব দাঁড়াইবেন তো, আজকে তো পালা নাই। আপনি খালি কইবেন যে জাগো হাত নাই, তারা আমল নামাটা কই নিয়ে উঠবো, কথা কি বুঝছেন? ঠিক না? এই যে দেওয়ান সাহেব ছোট মানুষের মতো এই যে কি জানি কি খেলে জানি মোবাইলের মধ্যে, এটা খেলা বাদ দেন, এটা বাদ গিয়ে খেলেন পোলাপানের লগে। আমি কি করে একটু খেয়াল করে শোনেন, জাগো হাত নাই তাদের আমল নামাটা কই থাকবে? তারা হাসরে আমল নামা, তাদের হিসাবটা, তাদের বিচারটা আল্লাহ কেমনি করবে, এটা আপনি একটু বলে দিবেন। তো একটা গান করি। খাজা বাবা হইল হিন্দের রাজা, তিনি গানের রাজাও তাকে বলা হয়েছে। তো এই জন্য
আমার একটি খাজা বাবার গানের কথা মনে হয়েছে, একটি গান। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন। ওই আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া, কান্দাও ভক্তের মন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন। আমারে কান্দাইয়া যদি ভালো লাগে, কাঁদবো আমি যুগে যুগে, আমার কান্ধাইয়া যদি ভালো লাগে, কাঁদিব আমি যুগে যুগে। আমারে কান্দাইয়া যদি ভালো লাগে, কাঁদবো আমি যুগে যুগে, নদী বানাবো তুই নয়ন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও বাবা, কবে হবে দর্শন ও বাবা, কবে হবে দর্শন। তোমার লাগিয়া ভিখারি সাজিব, নামের মালা গলায় পরিব, তোমার লাগিয়া ভিখারি সাজিব, নামের মালা গলাতে পরিব, গরিব গরিব তোমার লাগিয়া ভিখারি সাজিব, নামের মালা গলায় পরিব, তোমার লাগিয়া ভিখারি সাজিব, নামের মালা গলাতে পরিব, তোমার লাগিয়া ভিখারি সাজিব, নামের মালা গলায় পরিব, তুমি যে সাত রাজার ধন ও খাজা বাবা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে দর্শন। পলকে পলকে মনে পড়ে তোমাকে, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও বাবা,
দর্শন ও বাবা কবে হবে দর্শন ও বাবা কবে হবে দর্শন হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকবো তোমার আশাতে বইয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকিব তোমার আশাতে চাহিয়া গারিব 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 হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকিব তোমার আশাতে বইয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকিব তোমার আশাতে বইয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতিয়া থাকিব তোমার আশাতে বইয়া যাই যাবে আবুলের জীবন ও খাজা বাবা হবে হবে দর্শন শোন ও বাবা কবে হবে দর্শন বলকে বলকে মনে করে তোমাকে বলকে বলকে মনে করে তোমাকে আমার জীবন ও বাবা কবে হবে দর্শন ও বাবা কবে হবে দর্শন ওই আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া আজমিরে ঘুমাইয়া পাগল বানাইয়া কান্দাও ভক্তের মন ও খাজা হবে হবে দর্শন ও খাজা হবে হবে দর্শন পলকে পলকে মনে পড়ে তোমাকে পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন ও খাজা বাবা হবে হবে দর্শন ও খাজা হবে হবে দর্শন শোন ও বাবা কবে হবে দর্শন ও খাজা কবে হবে দর্শন ও বাবা 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 কবে কবে হবে দর্শন চেষ্টা করলাম একটি গান আমার দয়াল খাজার গাইবার জন্য, যিনি গানের রাজা। আপনারা জানেন যে আমার খাজা বাবা যখন বড় পীরের বাড়িতে একটা সময় গিয়েছিল, ওলি আল্লাহরা তো বাড়িতে থাকে না, সব সময় ঘুরে বেড়ায়। যাই হোক, যদিও গেলেন সাক্ষাৎ করতে বাড়িতে, কিন্তু বাড়িতে না পেয়ে এমন একটা জায়গার মধ্যে তিনি গেলেন, তার সাথে সাক্ষাৎ হইল, কিছু সময় কাটলো। আমার বড় পীর খাজা বাবাকে জিজ্ঞাসা করছিল, দিন তোমার মুখটা মলিন কেন? আমার খাজা বাবা বলেছিল যে দয়াল, আপনার এখানে এসে সবই ঠিক আছে, কিন্তু আমার রুহের খোরাক হচ্ছে না। বলে সেটা কি? বলে সেটা সামা। সামা কি? গজল। গজল কি? গান। গান কি? হৃদয়ের না বলা কথা সুরের মধ্য দিয়ে প্রকাশ করার নাম হলো গান। তো আমার কানন ভাই সাহেব রাইতে কারবাসি বাজে, আহা কারবাসি বাজে। আচ্ছা মিয়া ভাই, রাত 10:30 বাজে যদি আপনার কাছে নিশি হয়, মানে অনেক রাত্র হয়, তাহলে অনেক রাত্র ওইটা কি হইব? এটা আপনার কাছে প্রশ্ন আমার। মানে একটা গল্প মনে হয়েছে কমু, এই আনোয়ার ভাই একটা গল্প মনে হয়েছে কমনি। এক বেটাই হলো ওই যে বাঁশ দিয়া যে বেড়া বানায় না, কি জানি কি বেড়া জানি করে, মুলির হ্যাঁ মুলি বাঁশের বেড়া বানাইব। তো যার কাছে গেছে গিয়ে বলতেছে, ভাই আমার একটা মুলি বাঁশের বেড়া বানাই দিবেন খুব ঘন কইরা, কারণ শীতের দিন, তো শীতের দিনে যদি কুয়াশা ঢুকে শীত লাগবো।
তো খুব ঘন কইরা একটা বেড়া বানাই দিবেন যাতে সুন্দর মতো আমি ঘরটা বানাইতে পারি। কয় একটু সময় লাগবো। কবে? 1 সপ্তাহ পরে। আচ্ছা ঠিক আছে। তো 1 সপ্তাহ পরে লোকটা গেছে, তো যাওয়ার পরে তারে বেড়া দিছে, চাই দেখে খুব বড় বড় ফাঁক। তো ভাই আপনার এত অনুরোধ করে কইলাম যে বেড়াটা যে বানাই দিবেন খুব ঘন কইরা, যাতে খুব ফাঁক ফাঁক না থাকে। ধর্মে এটাই তো ঘন, এর থেকে আর কি ঘন বানাবো। এখন যে বাটায় বানাইতে দিছে এই বাটায় কয় ভাই ঘন এত ফাঁক, ঘন এত ফাঁক, ফাঁক না জানি কত ফাঁক, তাই না? তো রাত 10:30টায় যদি নিশিরাত্র হয় তাইলে রাত্র যেটা নাকি নিশিরাত্র বলা হয় ওইটারে কি করবেন আপনি? যাকে টেলো বলার জন্য বলা একটা গান মনে হয়েছে, কারণ আমরা তো হইলো পালা গান করি। তো যদিও আজকে ওইভাবে পালার কথাবার্তা হবে না, একটু মুর্শিদি গান, একটু দয়ালি গান, একটু লালনের গান, একটু ভান্ডারি গান, বিচ্ছেদ গান, নাকি আজকে হলো ভ্যারাইটিস গান। ভাই কি গান? প্রশ্ন একটা রাখছি, কিন্তু যেটা রাখছি এটা যদি আজকে জবাব দিতে না পারে তাহলে খবর আছে। যাগো আল্লাহ হাত দেয় নাই হ্যাগো আমল নামা কই লইয়া উঠবো, বুঝছেন না? প্রশ্ন রাখছি, যারে রাখছে হয়তো বুঝছে আরে কি কইছি। যখন আমরা গাড়ি থেকে নেমে আমি যখন কাপড় চোপড় পাল্টাইতে গেছি তখন আমাকে বলতেছে ভাই যদি সম্ভব হয় গানটা একটু গাওয়ার চেষ্টা করবেন। তো এই জন্য যেহেতু অনুরোধ, অবশ্যই অনুরোধ রাখার যোগ্য হলে রাখার চেষ্টা করি, তো এই জন্য ছোট্ট করে মিউজিকের মাধ্যমে গানটা করে দেওয়ার চেষ্টা করলাম। এবার চলে আসছে আমাদের মূল গানের মধ্যে। আজকের গান হচ্ছে গানের পৃষ্ঠে গান, মানে উনি যা করবে ওনার থেকে 1 ধাপ পরে আমার গান করতে হবে, আবার আমি যা করব আমার থেকে 1 ধাপ পরে আমাদের শেফালি সরকার গান করবে। তাই তো এটাকেই সিলেট এলাকায় বলে মালজোড়া পালা বা গানের পৃষ্ঠে গান। তো আমাদের আনোয়ার ভাই পালা দিলেন, ধন্যবাদ। আমাদের আবুল কালাম ভাই এত সুন্দরভাবে বসে পরিচালনা করতেছেন, এর জন্যই আপনার প্রতি ধন্যবাদ দাদা ভাই। এত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছেন এর জন্য। পাশাপাশি ধন্যবাদ আমাদের আজকে শেফালি সরকারকে, এত সুন্দর গান করলেন, আবার আমার গানের মধ্যে প্যাচ ধরলেন, আবার আমার গান থেকে প্রশ্ন করলেন, এত পেঁচাপেচি করার জন্য আমাদের শেফালি সরকারকে ধন্যবাদ। মানে বিষয়টা বুঝতে পারলাম এতটুকু যে শেফালি সরকার আসলে একটা প্যাচের মানুষ। আল্লাহ কয় কি কেন বললেন আমল নামা, ডান হাতে আমল নামা থাকবে যারা নেকি বান্দা ওই হাসরের মাঠে, যেদিন আল্লাহ আহাদুল কাহার রূপ নিয়ে, খুব ক্ষিপ্ত রূপ নিয়ে যখন মানুষের হিসাব গ্রহণ করবেন সেদিন কাউকে রতিমাশা ছাড় দিবেন না। যার ডান হাতে আমল নামা সে ব্যক্তি বেহেশতি বান্দা, যার বাম হাতে আমল নামা সে ব্যক্তি দোজকি বান্দা। তাহলে এবার আমার কাছে প্রশ্ন করলেন কানন্দন, বলবেন যদি তাই হয় তাহলে যাদের ডান হাত বা বাম হাত, যাদের হাত নাই তাদের আমল নামাটা কোথায় থাকবে? তাই তো আসলে বিষয়টা কি আপনার আগে বুঝতে হবে। মানুষ যখন মারা যায়, মুসলমান মতে মানুষ মারা গেলে তাকে মাটির তলে কবরের ভিতরে দিতে হয়। একটা মানুষকে কবরের মধ্যে দিতে হইলে আগে দেখবেন 2টা মানুষের কবরে নামতে হয়, একটা পায়ের কাছে একটা মাথার কাছে। যে ব্যক্তি মাথার কাছে নামে তার একটু একটু কাজ থাকে, যে ব্যক্তি পায়ের কাছে নামে ওর কোনো কাজ নাই। যে মাথার কাছে নামে লাশটাকে ধরে মাটির মধ্যে রেখে এরপর মাথার বাঁধনটা খুলে দিয়ে মুখটাকে ঘুরে একটু ক্যাবলামুখী করে দেয়। এরপর যখন মানুষ মাটি দেয় সবার আগেই দিতে হয় 3 মুষ্টি মাটি। অনেকে জিজ্ঞেস করে অনেককে, বাবা মাটি দিলেন কি বলে দিলেন? কই দিলাম আল্লাহ রাসূলের নামে। আসলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। 3 মুষ্টি মাটি দেওয়ার সময় কোরআনের 3টা আয়াত বলতে হয়। প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় বলতে হয় মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় বলতে হয় অফিয়া নইদুকুম, তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় বলতে হয় অমিনহানুক নুকরুজুকুম তারাতা নকরা। এর তো আরবিতে বললাম, এর বাংলা মিনহা খালাকনাকুম, অর্থাৎ মানুষ তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটি দ্বারা, আবার মাটির মধ্যেই তোমাকে দিয়ে দিলাম। মানুষ তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটি দ্বারা। 2 নাম্বার দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় বলতে হয় অফিয়া নইদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাকে দিয়ে দিলাম। তৃতীয়বারে বলা হয় 3 মুষ্টি মাটি দেওয়ার সময় বলতে হয় অমিনহানুক নুকরুজুকুম তারাতা নকরা, আবার যেদিন আল্লাহ তোমাকে মাটি দিয়ে পয়দা করবে ও হাসরের মাঠে তোমাকে উঠতে হবে।
হাসরের মাঠে এরপর যখন ওই মানুষটা উঠে আসে, কবরের মধ্যে সব মাটি দেওয়া হয়ে যায়। কবরের মধ্যে সব মাটি দেওয়ার পর আপনার আত্মীয় স্বজন আপনার কবর জিয়ারত করে কবর থেকে 40 কদম দূরে যাবে, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে। দুইজন ফেরেশতা নামবে, একজন হচ্ছে মনকির, 2 নম্বর হচ্ছে নকির। মনকির এবং নকির আপনাকে 3টা প্রশ্ন করবে। যে ব্যক্তি 3টা প্রশ্নের জবাব দিতে পারবে তার বেহেশতটা একেবারে তার ওখান থেকে বেহেশতের পথ খুলে যাবে আপনার বেহেশতের দিকে কবর থেকে। আর যে ব্যক্তি বদিবান্দা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, সঙ্গে সঙ্গে তার জন্য আরো কিছু কর্ম থাকবে। 2টা ফেরেশতা 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে মান রাব্বুকা, এই তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন করবে অমেন দিনুকা, তোমার দিন কি। 3 নাম্বার প্রশ্ন করবেন হুমান রাজুলু, তোমার রসুল কে। যারা জবাব দিতে পারবে তখন আরেকজন ফেরেশতা নামবে, নাম হচ্ছে তার রোমান ফেরেশতা। এই রোমান ফেরেশতা আপনার যে কাফনের কাপড়, আপনার কাফনের কাপড় থেকে এক টুকরো কাফনের কাপড় চিরে ওই কাপড়ের মধ্যে আপনি পৃথিবীতে যা যা করেছেন আপনার আমল নামা লিখে দিবে। এই ওই কাফনের টুকরা যে ব্যক্তি ডাইন হাতে পাবে তার জন্য কি সে যাবে বেহেশতে, যার বাম হাতে পাবে সে যাবে দোজখের দিকে। আরে প্রশ্ন করলেন যে যাদের হাত নাই বাবা, হাতটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আপনার নিয়তটা কোথায়। হাত ছিল না আমার দিনের নবী আখেরি পয়গম্বর। আমার নবীর আমলে নবীর একজন চাচাতো ভাই ছিলেন, নাম তার হযরত আলী। হযরত আলীর যে আরেকজন ভাই ছিলেন নাম তার হচ্ছে ইমাম জাফর। এই ইমাম জাফর আমার নবীর সাথে যুদ্ধে গেছে। যুদ্ধে যাওয়ার পরে ওই আমলে নবীর আমলে যুদ্ধের নিয়ম ছিল প্রত্যেকটা দলের একটা করে পতাকা থাকে। যেই ব্যক্তির দলের পতাকা আগে নেমে যাবে সেই ব্যক্তি হেরে যাবে। এটা ছিল আগে যুদ্ধের নিয়ম। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবীর যে ইসলামী পতাকা, এই ইসলামের পতাকা হাতে রাখতে নাম তার আবু জাফর, নবীর চাচাতো ভাই। এই আবু জাফর যুদ্ধের মধ্যে গিয়া অন্যান্য শত্রুগণ কাফেরগণ লক্ষ্য করে তাকায় দেখে আবু জাফরের হাতে ওই পতাকা। সবাই মিলে বুদ্ধি করলেন আয় গিয়ে আবু জাফরকে মেরে ফেলি। আবু জাফর যদি ঝান্ডা নামায় দেয় তাহলে ইসলামের লোকজন যুদ্ধের মধ্যে হেরে যাবে। মুসলমানদেরকে হারানোর জন্য কয়েকজন গিয়া ওই আবু জাফরকে পিছন দিক থেকে আবু জাফরকে এক কোপ দিয়ে তার ডান হাত ফেলে দিলেন। এক হাত ফেলে দেওয়ার পরে আবু জাফরের ডান হাতে ছিল পতাকা। এই পতাকা বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য থাপাদা তিনি বাম হাতে তার পতাকা নিয়েছেন। কাফেরগণ এই অবস্থা দেখে বাম হাতও কেটে ফেললেন। বাম হাত কাটার পর আবু জাফর ইসলামী ঝান্ডা তার তুলে ধরে রাখার জন্য তিনি মুখের মধ্যে কামড় দিয়ে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন সব লোকজন দেখলেন যে ওই আবু জাফরকে ঘিরে কাফেরেরগণ মেরে ফেলতেছে, দৌড়ে গিয়ে ওই পতাকা উত্তোলন করলেন। আর কাফেরের দল আবু জাফরের 2টা হাত কাটার পরে তাকে হত্যা করে ফেললেন। আমার নবী বলেছেন হাসরের মাঠে যখন এই আবু জাফর উঠবে তার যে 2টা হাত কেটে দেওয়া হয়েছে, এই 2টা হাতের জন্য তাকে দেওয়া হবে 2টা পাখা। আরে তিনি বেহেশতের মধ্যে উড়ে উড়ে বেহেশতে চলে যাবে, তার আমল নামাটা দিয়ে দিবে তার গলার মধ্যে। এই জন্য বোঝা যায় আপনার 2টা হাতও না থাকলে আপনার যে আমল নামা সেটা গলায়ও ঝুলাই দিতে পারে। এই হচ্ছে প্রশ্ন। সে যে পেজ দিছিল আমার শেফালি আপার কথার মধ্যে 1 পেজ, আমিত্তির মধ্যে 2.5 পেজ, আরে বেশ আর বিসমিল্লাহ কয় মুখে দিলে সব। কোনো মুসলমান একটা কথা বললাম, এরপরে আরো কিছু কথা বলছি, চেষ্টা করবো তার কথা বলার জন্য। আগে একটা খাজা বাবার গান করে নিই। ভাই ও বড় ভাই, আমার রাসূলের সত্য বাণী শুনিলেন খাজা যখনই, ওরে হিন্দুস্তান করিয়া দখল রে পাগলের দল। একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। আমার নবীজির সত্য বাণী শুনিলেন খাজা যখনই, নবীজির সত্য বাণী শুনিলেন খাজা যখনই, হিন্দুস্তান করিয়া দখল রে পাগলের দল। একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল,
একবার মুখে খাজা বাবা বল। খাজার নামের পাগল যারা আমার খাজার নামের পাগল যারা সুখের ভাগী হয় না তারা চিরাতে না কইরাছে সম্বল খাজার নামের পাগল যারা সুখের ভাগী হয় না তারা চিরাতে না কইরাছে সম্বল কত রাজা রাজ্য ছাড়ি হইয়াছে নামের ভিখারি কত রাজা রাজ্য ছাড়ি হইয়াছে নামের ভিখারি উজান বহে ভাটি নদীর জল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা গো। আমি কিসে দিব তার তুলনা পদ্ম মেঘনা যমুনা আনন্দেতে ঢেউ করে খল খল রে পাগলের দল আমার কিসে দিব তার তুলনা কিসে দিব তার তুলনা পদ্ম মেঘনার যমুনা আনন্দেতে ঢেউ করে খল খল ঢেউয়ের উপর ঢেউ পড়ি ছাড়িয়ে সুখের ঘরের বাড়ি ঢেউয়ের উপর ঢেউ পড়ি ছাড়িয়ে সুখের ঘরের বাড়ি ঢেউয়ের উপর ঢেউ পড়ি ছাড়িয়ে সুখের ঘরের বাড়ি উজান বহে ভাটি নদী জল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল। তার গজল শুনে মরিল গজল শুনে মরিল তার কুতুবুদ্দিন বখতিয়ার মায়া বেরি কাইটাছে সকল পাগলের দল মায়া বেরি কাইটাছে সকল গজল শুনে মরিল তার কুতুবুদ্দিন বখতিয়ার মায়া বেরি কাইটাছে সকল তাই মাতাল রাজা কেন্দ্রে বলে দয়াল খাজার দয়া হইলে মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম খাজা তোমায় পাইলে মাতাল রাজা কেন্দ্রে বলে দিতাম খাজা তোমায় পাইলে কণ্ঠ ভরা নয়নের জল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে নবীজির সত্য বাণী শুনিলেন খাজা যখন রাসূলের সত্য বাণী শুনিলেন খাজা যখনই মাদর্শ করিয়া তখন পাগলের দল
একবার মুখে খাজা বাবা গো, একবার মুখে খাজা বাবা গো, এ পাগলের দল, একবার মুখে খাজা বাবা গো। আহ আমাদের আবুল কালাম ভাই গানের মধ্যে একটা কাঁচা ফুলের মাল্য, এখন কি বলবেন? আসলে বোন, বিষয়টা হচ্ছে এরকম, আপনারা খেয়াল করে দেখবেন, সন্ধ্যা যখন হয়ে যায়, রাত্র যখন শুরু হয়ে যায়, রাত্র শুরু হইলেও কিন্তু কিছুটা আলো থেকে যায়। আবার যখন সকাল হবে, ভোরবেলা খেয়াল করে দেখবেন, ভোরবেলা সূর্য ওঠার আগে রাত্র শেষ হয়ে গেলে তখনও কিন্তু কিছুটা আলো থেকে থাকে যায়। আহ, এই যে যখন আলো থাকে, আলো শুরু থেকে শেষ পর্যন্তকে, এই আলো যতক্ষণ থাকে এই সময়টাকে বলা হয় রাত্রির নিশি। নিশি বলতে যখন অন্ধকার পুরোপুরি হয়ে যায় আর একটু আলো দেখা যায় না, তখন হয় নিশি। আর নিশি প্রবাদ হইস না। হ্যাঁ, নিশি হইস না রে প্রভাত, আজ নিশিতে আসতে পারে আমার দয়াল চাঁদ। আর রাতের মধ্যে যখন পুরোপুরি অন্ধকার হয়ে যায়, এই অন্ধকারটাকে বলা হয় নিশি। এই জন্য আমি গান করেছিলাম, এখন যে সময় রাত্রের যে সময়, মোটামুটি রাত তো অর্ধেক হয়ে গেছে, কাছাকাছি প্রায় হ্যালো, রাত্রের অর্ধেক মোটামুটি হয়ে গেছে। এই জন্য আমি গান করছিলাম নিশি রাইতে কারাবাসী বাজে। আরে এর জন্য আমার আপা যে আমার ঘটনা শুনাইলো, তো আপা যেহেতু ঘটনা শুনাইলো, আমি একটা ঘটনা বলতে পারি না বাবা? অবশ্যই অবশ্যই 100 বলবো? 100 বার 100 বার আস্তে খেয়াল করে দেখবেন, এক লোক, গ্রামের লোক, গ্রামের মধ্যে থাকে। অনেক গ্রামে গেলে দেখা যায়, মানে প্রায় অনেকে গ্রামের ঘরের মধ্যে ওই টয়লেট বা পায়খানা নাই। ল্যাট্রিন অনেকে গ্রাম দেশে থাকে, গ্রাম দেশে তো খোলামেলা জায়গা, কত ঝোপঝাড়ের মধ্যে গিয়া, কত বাঁশের ঝাড়ের মধ্যে গিয়ে মানুষ পায়খানা টায়খানা করে। এক লোক দেশ থেকে আসছে ঢাকা শহরে, ঢাকা শহরের মধ্যে আইসা একেবারে গুলশানের মধ্যে গিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিছে। মেন হলে নতুন টাকা পয়সা হয়েছে গিয়ে ফ্ল্যাট ভাড়া নিছে। তো ফ্ল্যাট ভাড়া করে যখন ফ্ল্যাটের মধ্যে থাকে, উনি আর জানে না যে ফ্ল্যাটের মধ্যে এই টয়লেটের মধ্যে যে কমোড, এই কমোডের মধ্যে পায়খানা করতে হয়। তো বেশ কিছুদিন গেছে, পায়খানাটা 2 দিন 3 দিন হয়েছে, পেট এত গরম, টয়লেট কোথায় করবে চিন্তা করে, এত পরিষ্কার জায়গার মধ্যে টয়লেট করব, তাড়াতাড়ি নিচে গিয়া 5 তলার মধ্যে ফ্ল্যাট ভাড়া নিছে, নিচে গিয়ে একটা পলিথিন নিয়ে আসছে, নিজের ওই টয়লেটের গেট লাগায়া, ফ্ল্যাটের গেট লাগায় মোটামুটি ওই মন মতো মাল ভরে আলাইছে। মোটামুটি প্লাস্টিকের মধ্যে কাম সারছে। এখন প্লাস্টিকের মধ্যে কাম সাইডা মনে মনে চিন্তা করে, প্লাস্টিক যদি ঘরে রেখে দিয়ে গন্ধ হইব, তো প্লাস্টিক ফেলবো কোথায়, মনে মনে চিন্তা করে জানলা দিয়ে ফেলে দিলে আর কোনো সমস্যাই নেই। তো ওইটাকে জানলা দিয়ে সে মারছে, 5 তলা জানলা দিয়ে মারছে, ওইটা গিয়া পাশে যে বিল্ডিং, ওই বিল্ডিং এর 4 তলা জানলা দিয়ে ঢুকছে। আর ওই লোকের ঘরের মধ্যে ছিল ফ্যানটা আবার একটু নিচু, গিয়ে একেবারে ফ্যানের মধ্যে ঝুলছে, ফ্যানের পাখার মধ্যে ঝুলে রয়েছে। ওই লোক যখন রাত্রেবেলা বাড়িতে আসছে, গরমের দিন, আগে ছাড়ছে ফ্যান, তারপরে ছাড়ছে লাইট। ফ্যানের সুইচের পর যখন লাইট জ্বালাছে, লাইট জ্বালা দেখে এদিকে পেন্টিং হয়ে গেছে, ওদিকে একটু খালি ফ্যান ঘুরছে, ডিজাইন পোটলাও ঘুরছে, না কোন ডিজাইন হইছে, একেবারে দেখে পুরো ঘর ভরে গেছে একেবারে পায়খানার মধ্যে। তাড়াতাড়ি দৌড়ে গিয়া একটা মেথরের কাছে গেছে, সুইপারের কাছে গেছে, গিয়া কয় ভাই তোর 1000 টাকা দিব, একটা কাজ করে দে। সুইপার চিন্তা করে, সারাদিন কাজ করলে ভাই 200, আর একটা কাজ করলে দিবে 1000। আরে অনেক তাড়াতাড়ি দৌড়ে আসছে ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে ওই সুইপার ঢুকে দেখে এই জায়গায় একটু, ওই জায়গায় একটু, ওই জায়গায় একটু, কিভাবে করলি রে কালার ভাই। এত অবস্থা দেখে ওই সুইপারের লোক বলতেছে, ভাই তোর 1000 টাকা আমি পুরস্কার দিব, তুই আমার এই পায়খানাগুলো একটু পরিষ্কার করে দে। কালার করে দে। সুইপার কয়, স্যার আপনি আমার 1000 দিবেন, আমি আপনার 2000 দিব, খালি এইভাবে আরেকবার আইগা দেখান। আপনি খালি আরেকবার দেখেন, এই কাজ আপনি করলেন কিভাবে? কালারটা করে দেন। আমি আমার শেফালি আপাকে বলবো, শেফালি আপা যা বলছেন আরেকবার বলিয়ে দেখান। খুব সুন্দরভাবে গান করলেন, মুর্শিদি গান করলেন। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখিলে বাঁচে না আমার প্রাণ। আচ্ছা আপা, আপনি আমার প্রশ্ন করলেন, তা আমি আপনার একটা প্রশ্ন করি। আপনি খাজা বাবার গান করলেন,
পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন, ও খাজা বাবা কবে হবে দর্শন। আরে আমাদের শেফালি আপা বললেন খাজা বাবা, আমিও বললাম খাজা বাবা, বাবা আমার ছেলে কয় খাজা বাবা, বাবা আমার বাবা কয় খাজা বাবা, আর 14 গোষ্ঠী তার বাবা কয় খাজা বাবা, 14 গোষ্ঠীর বাবা। মোটামুটি 14 গোষ্ঠী সবাই কয় খাজা বাবা। আপা আপনি খালি কইবেন খাজা বাবার ঘরে দুইটা বিবি ছিল, খাজা বাবা 2বার বিয়ে করছিলেন, খাজা বাবার দুইটা বিবি খাজা বাবারে কি কইব? কঠিন প্রশ্ন রে। আল্লাহ জানে। যদি কয় খাজা বাবা, স্ত্রী যদি তার স্বামীকে একবার বাবা বলে সম্বোধন করে সঙ্গে সঙ্গে তার মধ্যে তালাক হয়ে যায়। তাই তো কথা সত্য, কথা এবার আপনি সত্য। আমারে বলবেন যে খাজা বাবার জন্য বিবিটারে কি বলতো। এই যে আপনার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন রইলো, ছোট্ট একটা গান করে বসি, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। যেহেতু আজকে গানের পৃষ্ঠে গান, একটা গান পালার মানে একটা গান পাশাপাশি রেখে আরেকটা গান তো নিজের মন মতো গাইতে পারে নাকি বাবা? বিচ্ছেদ গান গেলে তো সময় নাই, সমস্যা আছে? নাই কোনো সমস্যা নাই রে। একটু গাইলাম, সাথে একটু বাজাইলাম, একটু বাজাইলাম, একটু গাইলাম। কারণ হইলো পোলাও শুধু শুধু খাইতে ভাল লাগে না, একটু সালাদ দিলে একটু স্বাদ লাগে খাইতে, তাই না? এই আর কি। তো যাক, আমার যেখানে কথা ছিল আমার কানন ভাই চমৎকার করে জবাব দিলেন, কিন্তু জবাব দিয়ে আমার যে কি যে করছে আমারে, ওই যে একটা গল্প দিছি মনে আছে না, গ্রামেতে শহরে গেছে ফেলান ভাড়া লইছে নাকি, এই ভাড়া টাড়া লইয়া কি কাম করছে, এক জায়গার জিনিস আরেক জায়গায় ফেলাইছে। তো এরপরে ঘুরছে পায়খানা নাকি, পাখার মধ্যে ঘুরে সারা ঘর ছড়াইছে। মেতরে কয় এটা পরিষ্কার করবো পরে, আগে কোনে এটা কামটা করছেন কেমনি। আসলে সব কাম করে দেখানো যায় না ভাই, কিছু কিছু ব্যাপার আছে এমনি হয়ে যায়, করা যায় না। একটা গান শুনছিলাম, আরে ভালোবাসা করা যায় না, ভালোবাসা হয়ে যায়, কথা ঠিক না? এই আর কি, গানটা কিন্তু জানি না, শুনছিলাম একটু একটু মনে আছে। তো দেখলাম আমাকে মাঝে রাজা ভাই আসছে, রাজা ভাই সহ বন্ধু মহল আর যত সবার প্রতি সালাম। তো গল্প আমার একটা মনে হয়েছে, আপনারা যদি সুযোগ দেন তাইলে কমু আচ্ছা। একটা অর্ধবয়স্ক লোক, সে হইল জিন্সের প্যান্ট পরছে, সাথে একটা পাঞ্জাবি পরছে। তো পাঞ্জাবি যে পরছে, পাঞ্জাবির সামনে দিয়ে একটু ছিঁড়া, তো সেই লোক কি করছে, সে হলো ইন করছে আর কি। তো ইন করার পরে যাই হোক, পাঞ্জাবি পরছে, সামনে দিয়ে এইভাবে গুছছে, তো যাইতেছে। তো এক লোক বলতেছে, এই যে ভাই আপনি খারান তো, আপনি জিন্সের প্যান্টের সাথে পাঞ্জাবি পরছেন, ঠিক আছে পরছেন, মেনে নিলাম, কিন্তু সামনে দিয়ে আপনি গুজে রাখছেন, ঘটনাটা কি? আর পিছন দিয়ে ছাইরে রাখছেন। কয় কি কইতাম রে, মনের দুঃখ কারে কমু, পাঞ্জাবিটা যখন পরছি চাই দেখি যে পাঞ্জাবিটা সামনে দিয়ে একটু ছিঁড়া, এই জন্য একটু ইন করছি, এটা ঢেকে রাখছি। কথা পিছন দিয়ে ছেড়ে রাখছেন কেন, বিষয়টা কি? কয় ভাই পিছন দিয়ে প্যান্ট আবার একটু ফাড়া, তো এজন্য ওদিক দিয়ে ছেড়ে ঢেকে রাখছি। তো আমরা পাঞ্জাবিও বাঁচাইছি, আমরা প্যান্টটাও ঢেকে রাখছি। তো আমার কারণ ভাই এরকম একটা ব্যবস্থা করছে আর কি। এলো কথার কথা, আসল কথা না। আসল কথা হলো, তিনি আমাকে একটি কথা জিজ্ঞাসা করেছে যে আমরা সবাই খাজা বাবাকে বাবা বলি, আমি খাজা বাবা বলি, আমার ছেলে খাজা বাবা বলে, আমার মেয়ে বলে, 14 গোষ্ঠী, তাই না? আমার যারা পূর্বপুরুষ বা পূর্ব নারী, তারা প্রত্যেকেই খাজা বাবাকে খাজা বাবা বলে। আসলে খাজা বাবা কেন বলে, এর একটা কারণ কিন্তু আছে, এমনি কিন্তু বাবা কয় না। এই বাবাটা কেন বলে, কেন বলছিল, জবাব তো আমি কানন্দনের কাছে চাই। আপনি বলবেন যে খাজা বাবার যে আমরা সবাই বাবা কই, আপনি যেটা জিজ্ঞাসেন আমারে যে তার স্ত্রীরা বাবা বলতো কিনা, কি বলতো, এটা আমি জবাব দেবো, কিন্তু খাজা বাবার যে আমরা সবাই বাবা কই, কেন কই, এটার কারণটা কি, ঠিক আছে না? এটার কথাটা আপনি বলবেন। এই আপনার কাছে একটু থুয়ে গেলাম, আগে একটা গান গাই, গানের পরে হলো তার সেই কথা আমি অংশ করব। ভাবাছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, ভাবাছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, ভাবাছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তার পোরারে,
ভাবেরি ঘরে আলিফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবেরি ঘরে আলিফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবা জানে গায়ে দেখলে চেনা যায় বাবা জানে গায়ে দেখলে চেনা যায় চলে বরং তাহার কোরআন রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমার চারো তবে জিকির করো পাইলে পাইতে পারো খোদারে আমার ছাড়ো তোমরা জিকির করো পাইতে পারো মাওলারে আমার ছাড়ো তবে জিকির করো পাইলে পাইতে পারো খোদারে গুরুরূপে নয়ন দিয়াছে যেইজন গুরুরূপে নয়ন দিয়াছে যেইজন তার কি মরণের ভয় আছে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে এই বাবা জানে গায়ে দেখলে চলে চেনা যায় বাবা জানে গায়ে দেখলে চলে চেনা যায় চলে বরং তাহার কোরআন রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে মক্কায় আর মদিনা খুঁজলেও মিলে না খোঁজ করো আপন দিলেতে মক্কা কি মদিনা খুঁজলেও মিলে না খুঁজো আপন দিলেতে মক্কায় আর মদিনা খুঁজলেও মিলে না খোঁজ করো আপন দিলেতে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কোনো নিষেধ মানবে না রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি কয়জন জানে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি কই জানাই জানে রে পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি কয়জন জানে পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া সার্থক জনম তারো রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে
শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবের ঘরে চেষ্টা করলাম একটি গান গাইবার জন্য। তো ঘর থেকে আমাকে একটি গানের কথা বলেছে। ভোকালটা হালকা বাড়বে, বড় ভাই ভোকাল ভোকাল। ভোকালটা বাড়ান ভাই। এবার ধন্যবাদ জানাই আমাদের শেফালি সরকারকে। আমার বোন খুব সুন্দরভাবে আমার যে কথা ছিল খুব সুন্দরভাবে তার ব্যাখ্যা রাখলেন। খাজা বাবা আয়ো তার দুইজন বিবি খাজা বাবাকে কি বলতেন, অনেক সুন্দরভাবে আমার বোন উত্তর দিলেন। আসলে বিষয়টা হচ্ছে কি বোন রে, ঘরের বিবির সাথে আহ মানুষের স্বামী স্ত্রীর মধ্যে আহ! পবিত্র একটা বন্ধন। এই বন্ধনটা এমন, এই বন্ধনের মধ্যে কে কারে কি বলে ডাকলো এটা মুখ্য নয়, কে আহ! কারে ডাকলো এটা হচ্ছে মুখ্য। আহ ঠিক এর মধ্যে আরেকটা কথা আছে না, যে কি যেন একটা গান আছে না, যারে বলছো খোদা আসল বলা নয় জুদা, ভজন পথে মুর্শিদ খোঁজো গারে। যারে বলছো খোদা রাসূল বলা নয় জুদা, ভজন পথে মুর্শিদ খোঁজো গারে। আইরে গৃহস্থেরা যেমন করে হাঁস মুরগি বোঝে, আয় আয় বলিয়া ডাকলে কাছে কি আর আসে। গৃহস্থেরা যেমন করে হাঁস মুরগি বোঝে, আয় আয় বলিয়া ডাকলে কাছে চলে আসে। যদি বলে তোই তোই কাছেতে আসে ওই, যদি বলে তোই তোই কাছেতে আসে ওই মত প্রেম ডাক ডাকো গারে। যারে বলছো খোদা এবার গৃহস্থেরা যেমন করে হাঁস মুরগি, গৃহস্থরে স্বামী স্ত্রী দুইজন তারা এক সম্পর্কেই থাকে। তাই বলে কি ওরে বোকা কেউ স্বামী বলে ডাকে ওরে, কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি। ওই মত প্রেম ডাক ডাকো গারে। গারে বলছো খোদা রাসূল বলা নয় জুদা, ভজন পথে মুর্শিদ খোঁজো গারে। ওইরকম স্বামী স্ত্রী দুইজন তারা এক সম্পর্কে থাকে। তাই বলে কি ওরে বোকা কেউ স্বামী বলে ডাকে, কেউ বলে শুনছনি, কেউ বলে কই গেলি। এটা হচ্ছে বিষয়। এবার আমার কাছে আমার বোন দুইটা প্রশ্ন করছে, একটা না, মানে দুই আসরের জন্য। আরে দুই আসরের জন্য দুইটা প্রশ্ন করছেন, আমি এক আসরে একবারে দিয়ে দুইটা কথারই উত্তর দিয়ে দিব। একটা হচ্ছে খাজা বাবা, খাজা বাবারে সবাই বাবা বলতেন, কেন বাবা বলতেন? দুইজন বিবি কি বলতেন এটা তো বলছে, এবার কেন বাবা বলতেন এটা যদি বলতে যাই, খাজা বাবা যখন তার পীর হুজুরের কাছে মুরিদ হইলেন, ওসমান হারুনি, খাজা বাবার পীরের নাম হচ্ছে ওসমান হারুনি। ওসমান হারুনির কাছে এক মহিলা এসে কয়, বাবা আমার অনেক দিন যাবৎ সন্তানাদি হয় না,
আমার দোয়া করেন আমার যেন একটা সন্তান হয়। ওসমান হারুনি আল্লাহর দরবারে সেজদায় পড়েছেন। আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ, এই মহিলার গর্ভে কোনো সন্তানাদি হবে? আমার আল্লাহ বলে দিলেন যে ওই মহিলার ভাগ্যে কোনো সন্তানাদি নাই। ওসমান হারুনি ওই মহিলার বলে দিছে যে বাগো, তোমার কোনো সন্তান হবে না। এই কথা বলে ওই মহিলা যখন কথা শুনছে কান্নাকাটি করে ওসমান হারুনির দরবার থেকে বেরোইছে। বেরোয় রাস্তা দিয়ে যায়, দেখা হয়েছে আমার এই যে খাজা বাবা, আমার খাজা বাবার সাথে। খাজা বাবাকে মহিলা কাঁদো কেন? বলে ওসমান হারুনির কাছে একটা সন্তান চাইছিলাম, ওসমান হারুনি দিতে পারলো না। আমার আল্লাহ সেজদায় পড়ে, আমার খাজা বাবা সেজদায় পড়ে গেলেন, হে আল্লাহ, এই মহিলার একটা সন্তান দেন, না হলে মহিলার কেউ বন্দা কয়, কেউ নিঃসন্তান কয়, আটকুরা কয়, মহিলার একটা সন্তান দিয়া দেন, মহিলার যেন সন্তানের মা হইতে পারে। যদি মহিলার ভাগ্যে না থাকে আল্লাহ আপনি আমার ভাগ্য থেকে দিয়ে দেন। খাজা বাবা নিজের একটা সন্তান ওই মহিলাকে দিয়ে দিলেন। পরবর্তীতে ওই মহিলা সন্তানের মা হয়েছিলেন। এই কথা যখন ওসমান হারুনি জানতে পারলো তখন মনে মনে চিন্তা করলেন, আমার খাজা ডাক দিলেন খাজা বাবাকে, বললেন হে মঈনুদ্দিন, আমার কাছে মহিলা সন্তান চাইছিল, আমি সন্তান দিতে পারলাম না, কিন্তু তুমি মহিলাকে তোমার নিজের ভাগ্যের থেকে সন্তান দিয়া দিলা। যেই সন্তান তোমারে বাবা ডাকতো, নিজে বাবা ডাক না শুই না নিজের সন্তান আরেকজনের দিয়ে দিলা। যাও, আমি তোমাকে দোয়া করলাম, তোমার নিজের একটা সন্তান তুমি মহিলাকে দিয়ে দিছো, এক সন্তান তোমার বাবা বলতে পারে নাই, আমি তোমাকে দোয়া করলাম, পৃথিবীর সবাই তোমাকে বাবা বলে ডাক দিবে। নিজে বাবা না হইয়া আরেক মহিলার নিজের সন্তান দিয়ে দিয়েছিল। এই জন্য একটা সন্তানের বদলে এখন পৃথিবীর সবাই তারে বলে বাবা। সেই থেকে হয়েছেন খাজা বাবা। একটা প্রশ্ন আসতে বাবা, আরেকটা প্রশ্ন শেষ করে যদি দুই চারটা গান করি, সমস্যা আছে কেন? না না, কোনো ছোট সমস্যা করে একটা প্রশ্নের জবাব দিলেন, আরেকটা প্রশ্নের জবাব দিব, বালশিট। তার আগে একটা গান করে নে আগে। হ্যালো, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলো আনা দিবি বলে কেন আজও দিলি না? কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? শত সাধনার বলে আসিয়া এই মানব কোলে, ষোলো আনা দিবি বলে আজও দিলি না? কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, ষোলো আনা দিবি বলে কেন দিলি না? তুমি যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো? চোখ দুটি খেয়েছো তুমি, চোখে দেখো না মনরে। যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো? যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো? চোখ দুটি খেয়েছো তুমি, চোখে দেখো না। সরল প্রেম সাধনী পাঠায় তোমায় এই ভুবনে। সরল প্রেম সাধনী পাঠায় তোমায় এই ভুবনে। কেন তুমি কামরিনে হইলা রে দেনা মানুষ?
কেন তুমি কামড়িলে হইলার যে না আমানত মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায়, তারে চিনলি না। ও মনরে আমানত মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায়, তারে চিনলি না। দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পরি, গামছা করে ডুবলে পরি, টানলে লাগে না। এবার বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে, তুই দেখি মানুষ বলে মানে রাখলি না। বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে, তুই দেখি মানুষ বলে মানে রাখলি না। এমন মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল কেন? মানুষ কুলে জন্ম হইল, মরণ হইল না। আমার মানুষ কুলে জন্ম হইল, মরণ হইল না। এবার নামে প্রেমে ডাকলে তারে, পারে যাবি সমাদরে, মন চাইলে যার তার সাথে যাইও না। ও নামে প্রেমে ডাকলে তারে, পারে যাবি সমাদরে, মন চাইলে যার তার সাথে যাইও না। হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবে প্রভুর দর্শন। আত্মায় আত্মায় আলিঙ্গন হইলে পাবি মাওলার দর্শন। মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না। মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না। কত সাধনার বলে ইয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ দিলি না? 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 আর আমি চেষ্টা করি যখনই গান করি বর্তমান বাউল গানটাকে একেবারে ধ্বংস করার জন্য। দর্শক সারি থেকে একজন শ্রোতা এই গান শুনে কিছু টাকা পুরস্কার করলেন, এটা বিরাট বড় বিষয়। যারা পুরস্কার করছেন
শ্রদ্ধাঞ্জলি ভক্তি তাদের প্রতি। তো এবার যে কথা বলতেছিলাম যে আমরা যখনই গান করি আমাদের গানের মধ্যে আমরা চেষ্টা করি কিছু মূল্যবান, ভাই বক্স থেকে বোধহয় কমে গেল, এই বক্স কমে গেছে ভাই, নাই ভাই এটা নেই, হ্যালো নাই বক্স, এই যে হ্যাঁ দেখছেন ছেড়ে ছেড়ে দেয়। হ্যালো হ্যালো আগে যেখানে ছিল। তো এবার চেষ্টা করি যখনই গান করি গানগুলো যেন শিক্ষণীয় হয়, মানুষ যেন কিছু শিখতে পারে, কিছু ভালো গান আল্লাহ রাসূলের কথা বলার চেষ্টা করি। এই যে এইমাত্র আমার কাছে একটা প্রশ্ন করেছেন, আল্লাহ পাক ফেরেশতারা তো আল্লাহ মানুষকে জিজ্ঞেস করবেই, আল্লাহ পাক মানুষকে 5টা প্রশ্ন করবে। এই পৃথিবীতে আমাদের এগুলো জেনে রাখা দরকার। পৃথিবীতে আল্লাহ পাক যখন হাসরের বিচার করবেন, হাসরের বিচারে প্রত্যেকটা মানুষের জন্য রাখবেন 50টা প্রশ্ন। 50টা প্রশ্নের আগে রাখবেন 5টা প্রশ্ন। কেউ যদি 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে সে ব্যক্তি জান্নাতে, আর তার কোনো কিছুর হিসাব লাগবে না। আর 5টা প্রশ্নের উত্তর যারা না দিতে পারবে তাদের জন্য জাহান্নাম, এতে আর কোনো হিসাব নাই। সেই 5টা প্রশ্ন আপনি আমি আমাদের প্রত্যেকটা মানুষকে করবে। শুধু ওই যে মুসলমান যে আর তারা জিজ্ঞেস করবে, হিন্দুদের জিজ্ঞেস করবে না, খ্রিস্টানদের জিজ্ঞেস করবে না এমন না, প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিজ্ঞেস করবে 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে সাব বেহেশত। প্রথম প্রশ্ন করবে, মানুষ তোমাকে একটা জীবন দিছিলাম, তুমি এই জীবনটা কোন কাজে ব্যয় করলে? আপনি ভালো কাজে জীবনটাকে ব্যয় করলেন না খারাপ কাজে জীবনটাকে ব্যয় করলেন? পুরো সারা জীবনের হিসাবটা একটা কথাই হয়ে যায়। 2 নম্বর, মানুষ তোমাকে জীবনের মধ্যে একটা যৌবন দিছিলাম, তুমি যৌবনটারে কোন পথে ব্যয় করলে? পৃথিবীতে যৌবনের মধ্যে একটা কথা আছে, যৌবন এখন বয়স যার, যুদ্ধে যাবার সময়টা। যুদ্ধ বলতে কোন যুদ্ধ? নিজের ভিতরে কিছু খারাপ পেয়েছি, ওই খারাপিটার সাথে যুদ্ধ করতে হবে, জিহাদি হইতে হবে, জিহাদ করতে হবে। নিজের ভিতরে যে খারাপি, আমার মধ্যে 6টা জিনিস খারাপি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা জিনিস থেকে নিজে জিহাদ করাটাকে বলে মানুষের আসল জিহাদ। আল্লাহ জিজ্ঞেস করবে, প্রথম মানুষ জীবন দিয়েছিলাম কোন পথে ব্যয় করেছো? জীবনে একটা যৌবন দিয়েছিলাম, যৌবনটা কোন পথে ব্যয় করছো? 3 নম্বর প্রশ্ন করবে, তোমার এই যৌবনের মধ্যে তুমি পৃথিবীতে যা যা কিছু আয় করেছো, এই আয়টা তুমি সুপথে না অন্যায় পথে আয় করেছো? মানুষ জীবনে যে আয় করে এই আয়টাকে ধরে রাখা দরকার। আয়টা কোন পথে করলেন? আপনি ভালোভাবে কামাই রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা দিয়ে ছেড়ে সন্তান মানুষ করলে ওইটা মানুষ হবে। আর আপনি যদি হারাম, ঘুষের টাকা, সুদের টাকা আপনার সন্তানকে খাওয়ান, ওই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে না, আরও নষ্ট হবে। এই জন্য তুমি যে জীবনে আয় করেছো, আয়টা কোন পথে করেছো? শেষ প্রশ্ন 4 নম্বর প্রশ্ন করবে, তুমি যে আয়টা ব্যয় করছো, এই ব্যয়টা তুমি কোন পথে করছো? এই প্রশ্নগুলো করবে আল্লাহ মানুষকে। প্রত্যেকটা হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করবে। চেষ্টা করলাম আমার আপার কথার জবাব দেওয়ার জন্য। ছোট্ট করে আমি এবার একটা বিচ্ছেদ গান গাই, নাকি বিচ্ছেদ গাওয়া দরকার না? গান দেই। আচ্ছা।